নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ সুস্বাদু একটি টিফিন রেসিপি নিয়ে। সকালবেলা ব্যস্ততার মাঝে এই টিফিন রেসিপিটি বাচ্চাদের বা বড়দের সবাইকে স্কুল বা অফিসে টিফিনে বানিয়ে দিতে পারেন। এছাড়াও বাড়িতে সবাইকে বানিয়ে দিতে পারেন ব্রেকফাস্টে। এই রেসিপিটি দুর্দান্ত টেস্ট হয়। এই রেসিপিটি চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারে দিয়ে দিচ্ছি 1 বাটি, এখানে 4 কাপ মেপে 1 কাপ আছে পোহা নিয়ে নিলাম। দিয়ে দিলাম সুজি, ওই বাটি মেপেই আমি সুজিটা নিলাম, সুজিটাও 1 কাপ আছে। আর দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7 চামচ মতো টক দই। খুব টক যেন না হয় দইটা, সেদিকে একটু খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচা আলু, একটু ছোট সাইজের। আলুটাকে একদমই ছোট ছোট টুকরো করে নিয়ে নেব, যেন মিক্সিতে একদমই মিহি পেস্ট হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সমস্ত কিছু নিয়ে নেওয়ার পরে মিক্সি ঘুরিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। দুবারে হয়নি তো আমি একবারে হয়নি বলে আমি দুবারে করলাম। প্রথমে একটু করে নিয়েছি, পরে আরেকটু আমি করলাম, সেটাও একদমই একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে পেস্ট করে নিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, 3 থেকে 4 চামচ মতো জল দিলেই হবে। ব্যাটারের ঘনত্বটা আমি খুব ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে তারপরে দেখিয়ে দেব ঘনত্বটা ঠিক কতটা রাখতে হবে। কিছুক্ষণ একটু নাড়িয়ে মিক্স করে নেওয়ার পরে তো ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা ঠিক এতটুকু রাখতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু দইটা আগে থেকে একটু জল জল থাকে। তো 2 থেকে 3 চামচ মতো জল দিলে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো হাফ টিস্পুন মতো, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হাতে একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো রান্নার তেল, দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেব। এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয় আর বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। খুব সুন্দরভাবে ব্যাটারটি রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলেই হবে। এবারে ব্যাটারটা একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে তৈরি করব, আপনারা চাইলে বড় করেও তৈরি করে নিতে পারেন, তবে বাচ্চাদের ছোট ছোট জিনিস খুব ভালো লাগে, তো একটু ছোট করে তৈরি করলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ওপর দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দেখতে যাতে সুন্দর লাগে। এবারে ঢাকা দিয়ে 1-2 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম। যখনই দেখবেন উপরটা ড্রাই হয়ে গেছে তখনই উল্টে দিতে হবে। তো উপরটা এখন একটুখানি ড্রাই হওয়ার বাকি রয়েছে, তো আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন উপরটা খুব সুন্দরভাবে জালিদার তৈরি হয়ে গেছে আর ড্রাইও হয়ে গেছে। এবারে আমি উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু সেঁকে নিচ্ছি। একটু লাল লাল করে সেঁকে নিয়েই নামিয়ে নেব। দু পাশটা খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে আর একদমই রেসিপিটিও তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়ে আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা একটু তেল ব্রাশ করে নিলাম কড়াইতে, আবারও ব্যাটারটা একটা চামচের সাহায্যে কিছুটা দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে একটু সুন্দর দেখার জন্য লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো 1-2 মিনিটের জন্য। আবারও দেখুন এটাও জালিদার তৈরি হয়ে গেছে। যখনই ড্রাই হয়ে যাবে উল্টে দেব, উল্টে দিয়ে অপর পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে সেঁকে নেব। দু পাশটাকেই খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিলাম। এটাও নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও সেমভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি। সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি সসের সাথে সার্ভ করে দিলাম। বাচ্চাদেরকে সসের সাথে দিলে ওদের ভীষণ ভালো লাগবে খেতে, ওরা আশা করছি খুবই পছন্দ করবে। স্কুলে টিফিনের জন্য খুব সহজেই রেসিপিটি তৈরি করে দিন, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই। আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না, অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম যে ভেতরটা ঠিক কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে, ভীষণ সফট হয়।